মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার আলোকবর্তিকা। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো সেই মহামানবের গল্প যিনি আসার আগ পর্যন্ত এই পৃথিবী অন্ধকারে ঢাকা ছিল, যার আগমনে মানবতা খুঁজে পেয়েছিল আলোর দিশা। তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম ও শৈশব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরবের মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে। তার পিতা আবদুল্লাহ জন্মের আগেই মারা যান, আর মা আমিনা তাকে জন্মের কিছুদিন পরেই হারান। তার লালন পালন করেন দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব। শৈশব থেকেই তিনি সত্যবাদী, আমানতদার ও ন্যায়পরায়ণ ছিলেন। মানুষ তাকে বলতো আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি। নবুয়তে প্রাপ্তি। 40 বছর বয়সে হীরা গুহায় ইবাদতের সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী আসে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে। প্রথম আয়াত নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এইভাবেই শুরু হয় নবুয়তের মহান দায়িত্ব। দাওয়াত ও সংগ্রাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতে থাকেন, কিন্তু মক্কার লোকেরা তাকে কষ্ট দেয়, উপহাস করে, এমনকি তাকে হত্যা করারও চেষ্টা করে। তবুও তিনি ধৈর্য ধরেন, কারো প্রতি প্রতিশোধ নেননি। তিনি বলতেন, সর্বোত্তম মানুষ সে যে মানুষের জন্য উপকার বয়ে আনে। হিজরত ও মদিনা জীবন। মক্কায় নির্যাতন বাড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। সেখানে মুসলমানদের জন্য গড়ে তোলেন এক ন্যায় ভিত্তিক সমাজ। তার নেতৃত্বে ইসলাম ছড়িয়ে পড়ে সারা আরব জুড়ে। মহান চরিত্র। তিনি কখনো কারো উপর রাগ করেননি নিজের জন্য। তিনি এতটাই দয়ালু ছিলেন যে এক বৃদ্ধা নারী প্রতিদিন তার উপর ময়লা ফেলতেন। তবুও একদিন যখন তিনি অসুস্থ হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিতে গেলেন। নারীটি কেঁদে ফেললেন আর বললেন, তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী। ইন্তেকাল। 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরও তার শিক্ষা, তার দয়া, তার সত্য ভাষণ আজও আমাদের জীবনের আলো।